আরে ভাই, ট্রেনের থেকে তো ধোঁয়া বেরোচ্ছে। এরকম রিস্কে ভাই কোনোদিন জার্নি করিনি। সবচেয়ে হাইয়েস্ট মানে 104 মিটার উঁচু যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু ক্রস করছি। দেখো নিচটা দেখো কি সুন্দর। দেখো যারা এবার নর্থ ইস্ট আসবে তারা কিন্তু অবশ্যই এই সাইরাং অবধি জার্নি করো। দেখো এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়। হ্যাঁ দেখো পারমিশন মানে কিচ্ছু খাইনি। আর এই মুহূর্তে মানে জাস্ট এখন কিন্তু এই যে গণেশ ভাই আর মনু ভাইয়ের সাথে খুব ভালো। আর সারা দিন পর কিন্তু আজকে আমরা খাচ্ছি। এই হচ্ছে দেখো তিস্তা নদী, ভালো জল রয়েছে কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ব্যাক টু ব্যাক জার্নিতে দেখিয়েছি আমি ভৈরবীতে পৌঁছে গেছিলাম, তো সাইরাংয়ের জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু আমি সাইরাং থেকে কলকাতা ফিরবো। টোটাল সিনিক বিউটিটা, টোটাল জার্নিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর এই দেখো এই হচ্ছে সাইরাং স্টেশন, খুব সুন্দর কিন্তু চারিদিকে পাহাড়ে ঘেরা, অসাধারণ সিনিক বিউটি। তো এরই মাঝে কিন্তু আমি পুরো এই যাত্রাপথটা জার্নি করব, তারই সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই সম্পূর্ণ জার্নিটা তোমরা দেখতে থাকো। আর দেখো আগের ভিডিওটা তো পুরো সম্পূর্ণ যাত্রাপথটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই ভিডিওটা কিন্তু খুব ডিটেলস হতে চলেছে। সম্পূর্ণ যাত্রাপথ এটাতেও থাকবে, আমি কিভাবে এই সাইরাং থেকে কলকাতা পৌঁছাবো। তো দেখো সাইরাং স্টেশন কিন্তু ছেড়ে চলেছি আমরা, আর আমি কিন্তু সম্পূর্ণ কলকাতা অবধি জার্নি করব। তো সেই কারণে কিন্তু খুব সুন্দরভাবে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই হচ্ছে সাইরাং স্টেশন। তাহলে জার্নি স্টার্টেড, জার্নি কিন্তু শুরু করলাম সাইরাং থেকে কলকাতা অবধি। আর দেখো 12:46 বাজে, এখন কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর সাইরাং স্টেশন ছেড়েই কিন্তু পড়বে ব্রিজ নাম্বার 144, যেটা কিন্তু কুতুব মিনারের থেকেও 42 মিটার উচ্চতায় অবস্থিত। সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো সাইরাং স্টেশন কিন্তু ক্রস করছি। দেখো কি সুন্দর লাগছে কিন্তু, একদম পাহাড়ের পাশে কিন্তু স্টেশন, অপূর্ব সুন্দর লাগছে। দেখো সকলে কিন্তু রয়েছে, টাটা দিচ্ছে। তো সামনে কিন্তু আসছে ব্রিজ নাম্বার 144। দেখো পুরো এই এরিয়াটা কিন্তু পাহাড় কেটে স্টেশনটা তৈরি করা হয়েছে। আর পুরো দেখো, আর শুধু সাইরাং না, কিন্তু আমি যতদূর জানি এরপরেও কিন্তু প্রায় 200 কিলোমিটার রেলপথ হওয়ার একটা মানে ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সেটা অনেক দূরের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে কিন্তু সাইরাং অবধি রেলপথ হয়ে গেল। সেরা রয়েছে প্রত্যেকে কিন্তু বাই বাই, প্রত্যেকে কিন্তু টাটা দিচ্ছে। দেখো দেখো কার শেড তৈরি হচ্ছে কিন্তু এখানে সাইরাংয়ে। হোপসো কি এরপরে কিন্তু বন্দে ভারতও এই অবধি আসবে। দেখো এই মুহূর্তে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট মানে 104 মিটার উঁচু যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু ক্রস করছি। দেখো নিচটা দেখো পুরো পুরো দেখো একদম নিচে দেখো নদী বয়ে যাচ্ছে, কুরখাং নদী যতটুকু শুনলাম। জানি না, তোমরা জানলে অবশ্যই জানিও। মানে এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু মানে যা হাইট, তা কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচু, মানে বুঝতেই পারছো। দেখো ব্রিজ ক্রস করেই কিন্তু পৌঁছে গেলাম ফার্স্ট টানেল। এদিকে মানে উল্টো দিক দিয়ে গুনলে কিন্তু এটাই টানেল নাম্বার 48। তো দেখো আরও একটা টানেল। যেটা বললাম, এই রুটে কিন্তু সিনিক বিউটিতে ভরা, এত সুন্দর। দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম মুলখাং। আর সাইরাংয়ের দিক থেকে আসলে ফার্স্টে পড়বে কিন্তু মুলখাং স্টেশন। তো এই হচ্ছে দেখো মুলখাং স্টেশন। আর পুরো দেখো
সিনিক বিউটিটা, পুরো একদম পাহাড় কেটে কিন্তু এই স্টেশনটা করেছে। আর দেখো, এর আগের ভিডিওতেই তো বলেছি এই যাত্রাপথে কিন্তু টোটাল 48টা টানেল, তারই সাথে কিন্তু টোটাল 142টা ব্রিজ পড়বে। মানে বুঝতেই পারছো, মাত্র 51.38 কিলোমিটারের মধ্যে এত কিছু, তার সাথে সিনিক বিউটি অপূর্ব সুন্দর। আর এই যাত্রাপথ 1999 সালে ফার্স্ট প্রস্তাবনা করা হয়েছিল, তারপরে তো আজকে 2025 13ই সেপ্টেম্বর উদ্বোধন কিন্তু হয়ে গেল। দেখো, এই হচ্ছে স্টাফ স্পেশাল, যে স্টাফ স্পেশালে আমরা এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই স্টাফ স্পেশাল কিন্তু দাঁড়িয়ে গেছিলো ভৈরবী। দেখো, মুলখাং আমরা ক্রস করছি, আর ভৈরবী আর সাইরাংয়ের মাঝে কিন্তু টোটাল 3টে হল্ট রয়েছে, 3টে স্টেশন রয়েছে। দেখো, এখানে কিন্তু একটা কার্ভও আছে। দেখো, এই দুর্গম এলাকায় কিভাবে ইলেকট্রিক এসছে। দেখো, দেখো ইলেকট্রিফিকেশনের কাজও কিন্তু হবে খুব শিগগিরই। দেখো, পোল কিন্তু বসানো হয়ে গেছে, আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপরে কিন্তু এই রুটে ইলেকট্রিফিকেশন হয়ে যাবে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম ডিজেল ইঞ্জিনে জার্নি করছি, ডিজেল লোকোতে। যারা এবার নর্থ ইস্ট আসবে তারা কিন্তু অবশ্যই এই সাইরাং অবধি জার্নি করো। মানে আমার মনে হয় এটা তোমাদের জীবনের মেমোরেবল একটা যাত্রাপথ হয়ে থাকবে, এত সুন্দর ভিউ। গাড়ি কিন্তু কার্ভ নিচ্ছে, দেখো। একদম অন্ধকার টানেলের মধ্যে দাঁড়িয়ে গেল, আবার স্লোলি এগোচ্ছে। মানে একটা হরার এক্সপিরিয়েন্স কিন্তু। হ্যাঁ, আবার এগোচ্ছে। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। মানে যারা জার্নি ভালোবাসো, বিশেষ করে ট্রেন জার্নি ভালোবাসো, রেল ফ্যান বলতে পারো। আমি তো নিজেও একজন রেল ফ্যান, মানে রেল ছোটোবেলার থেকে ট্রেন ভালোবাসেন এরকম খুব কমই লোক আছে, তো তাদের জন্য কিন্তু এই রুটটা অসাধারণ। দেখো, এত সুন্দর, কিন্তু পুরো স্বর্গের থেকেও কম না, কিন্তু এত সুন্দর। আর এটা কিন্তু আমাদের ভারতবর্ষেরই রাজ্য। এতদিন কিন্তু এখানে রেলপথ ছিল না, কিন্তু আজকের থেকে কিন্তু চালু হয়ে গেল। মানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু রেলপথের মাধ্যমে এই রাজ্যে আসতে পারবে এবার থেকে। দেখো, এখান দিয়ে কিন্তু আবার রাস্তাও রয়েছে, কীভাবে দেখো পাহাড় কেটে রোডও বানানো হয়েছে। কারণ এই রেলপথ করার জন্য কিন্তু প্রচুর মাল ম্যাটেরিয়ালস আনতে হয়েছে, সেইখানে কিন্তু রাস্তা তো লাগবেই। আর পৌঁছে গেলাম কিন্তু স্টেশন কাওয়ানপুই। দেখো, আমাদের ট্রেন কিন্তু কাওয়ানপুই স্টেশন থেকেও ছেড়ে দিল। আর ভাগ্যের পরিহাস, হয়তো রাজধানীতেই ফিরতাম আজকে মালদা অবধি, তারপরে কলকাতা স্পেশাল ট্রেনে করে, কারণ রাজধানী পাস পেয়ে গেছিলাম, আমাদের লিস্ট কিন্তু মানে অ্যাপ্রুভ হয়েছিল। তো যাই হোক, এখন কিন্তু কাওয়ানপুই থেকে যাচ্ছি। দেখো, প্রচুর হ্যালো, দেখো দেখো একদম একটা পাহাড়ের পাশে। তো কমেন্টে জানাতে পারো অবশ্যই তোমাদের কেমন লাগছে জার্নিটা।
দেখো এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়, হ্যাঁ, তো ল্যান্ডস্লাইডটা যাতে পুরো রেল ট্র্যাকে না আসে তার জন্য দেখো গার্ড রেল দেওয়া রয়েছে, কিন্তু একদম শক্তপোক্ত ওয়াল করা হচ্ছে দেখো। আর এখানে কিন্তু দেখো অনবরত ল্যান্ডস্লাইড হয়, দেখো পাথর ওপর থেকে পড়ে বলে কিন্তু এই প্রোটেকশান নেওয়া হয়েছে। দেখো পারমিশেবল স্পিডেই চলছে কিন্তু একদম 90 কিলোমিটার/আওয়ার। নিচে নদী যাচ্ছে, আর এই সৌন্দর্যটা দেখো। দেখতে দেখতে কিন্তু আমাদের যাত্রাপথের যে 3 নম্বর হল্ট মানে সাইরাং আর ভৈরবীর মাঝে যে লাস্ট হল্ট, সেই হল্টে প্রায় পৌঁছে গেছি। আর দেখো এটা কিন্তু হর্তুকি স্টেশন। এই স্টেশনটাও কিন্তু খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে বলা যেতে পারে। দেখো এই যে স্টেশন হর্তুকি। তো এই 3টে স্টেশনই কিন্তু রয়েছে সাইরাং আর ভৈরবীর মাঝে। আর ভৈরবী অবধি তো এর আগে রেলপথ ছিলই, ভৈরবীর থেকে কিন্তু এক্সটেন্ড করে সাইরাং অবধি 51.38 কিমি বাড়ানো হয়েছে। তো দেখো তোমরা ভাবো কি মানে ইউটিউবারদের লাইভ খুব ভালো, মানে খুব আনন্দের, সেটা কিন্তু মোটেই না। সকাল থেকে কিচ্ছু খাইনি, রাতেও মোটামুটি ওই লাস্ট ডিনার করেছি, তারপর থেকে কিচ্ছু খাইনি। এখন ঘড়িতে বাজে কটা দেখাচ্ছি, দেখো 1:30টা ক্রস করেছে, মানে কিচ্ছু খাইনি। আর এই মুহূর্তে মানে জাস্ট এখন কিন্তু এই যে গণেশ ভাই আর মনু ভাইয়ের সাথে খুব ভালো ব্রেড, হ্যাঁ। তো দেখো এই এখন কিন্তু এই কিছু ব্রেড পেয়েছি, তাও আবার গণেশ ভাই স্টেশন মাস্টারের কাছ থেকে। স্টেশন মাস্টার সবাইকে দিচ্ছিল, তো গণেশ ভাই বলেছে যে সকাল থেকে কিছু খাইনি, তো কিছু যদি হয়, বলছে কি খাবে, তো এইটাই নিয়ে এসছে। তো এই খেয়েই কিন্তু এখন আমরা যাব, মোটামুটি বদরপুর গিয়ে কিন্তু কিছু পাবো, তার আগে কিন্তু কিচ্ছু পাবো না। ঠিক আছে, ঠিক আছে। এই টানেলের পরেই কিন্তু ভৈরবী স্টেশন। দেখো এটাই কিন্তু টানেল নাম্বার 1, আর এরপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম ভৈরবী। সামনে আসছে ভৈরবী স্টেশন। আর তোমাদের একটা কথা বলে দিই, কমার্শিয়াল জার্নিতে কিন্তু তোমাদের ভৈরবীর পরে ডাইরেক্ট কিন্তু সাইরাং করবে, তাহলে বুঝতেই পারছো মাঝের যে হল্টগুলো রয়েছে। আজকের দিনে যেহেতু ইনাগুরাল জার্নি, সেই কারণে কিন্তু প্রতিটা হল্টে মানে 3টে হল্টে ট্রেন দাঁড়ালো। দেখো পৌঁছে গেলাম কিন্তু ভৈরবী। তো দেখো এর আগে তো এডিট করছিলাম, এডিটে ব্যস্ত ছিলাম, আমি ব্যাগ দেখছিলাম গণেশ ভাইয়ের, মনু ভাইয়ের। তো এরা কিন্তু দেখো ট্রিট দিচ্ছে, স্পেশালি ট্রিট কেন বলছি, দেখো কত কি নিয়ে এসছে। আর সারা দিন পর কিন্তু আজকে আমরা খাচ্ছি। দেখো এখানে কিন্তু লুচি বা পরোটা আছে, এখানে গোলাপ জামুন রয়েছে, তার সাথে কিন্তু ঘুগনি রয়েছে, আর এটা তরকারি রয়েছে, মানে 2 রকমের। তো এই দিয়ে কিন্তু এখন আমরা দেখো 4:40 বাজে, তাই তো গণেশ ভাইয়া? 4:40 বাজে, এখন আমরা প্রস্থান, হ্যাঁ ডিপার্ট করলো বদরপুর থেকে, তাই তো? তো বদরপুর থেকে ট্রেন ছাড়লো, আর আমাদের কিন্তু এখন লাঞ্চই ধরো, মানে আমরা লাঞ্চ করছি কিন্তু এখন প্রায় বিকেল 4:30, আর সকাল থেকে সেইভাবে কিচ্ছু খাইনি। এটাই হচ্ছে ব্লগারদের লাইফ, মানে বুঝতেই পারছো। আর যারা রাজধানীতে, মানে আমাদের তো রাজধানীতে পাস ছিল, আমাদের জন্য খাবারেরও বন্দোবস্ত ছিল, কিন্তু আমরা কিন্তু রাজধানীতে উঠিনি, একমাত্র তোমাদের এই রুটটা শেয়ার করবো। দেখো ব্যাক টু ব্যাক জার্নি তো তোমাদের উপহার দিয়েছি, আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সাইরাং গুয়াহাটি, যে ইনাগুরাল স্পেশাল এই ট্রেনে। আর এটা কিন্তু কমার্শিয়ালও রান করবে গুয়াহাটির থেকে সাইরাংয়ের মধ্যে। আর এই ট্রেনেই কিন্তু আমি ফিরছি, আর তোমাদের এই সৌন্দর্য যে রুট, এত সুন্দর রুট, এই রুটটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে করতে, আর এর আগের যে ভিডিওগুলো শেয়ার করেছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখেছো, কত সুন্দর রুট।
আর আমি কিভাবে ফিরবো জানি না, বললাম তো যে গুয়াহাটি অবধি আমি এই ট্রেনেই যাব, তারপরে যেভাবে ফিরবো টোটালটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো খুব সুন্দর কিন্তু বাইরের সৌন্দর্য, এই যাত্রাপথের সিনিক বিউটি কিন্তু শেষ হবে না, অসাধারণ লাগছে। এখন কিন্তু ঘড়িতে প্রায় 5টা বেজে গেছে, আর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, তার আগে কিছু সিনিক বিউটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে একটা কার্ভ আছে, ওয়াও অসাধারণ লাগছে কিন্তু। দেখো দূরের পাহাড়, বাহ মানে এখনো কিন্তু মনে হচ্ছে না যে ক্যামেরা বন্ধ করি, সন্ধে হয়ে যাবে বলে কিন্তু তোমাদের জন্য রেকর্ড করছি। আর তোমরা কারা কারা এই রুটে এসছো তারা কিন্তু অবশ্যই জানিও। দামছড়া এই স্টেশনটার নাম। গেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে, এডিট করা কমপ্লিট, কিন্তু আপলোড হচ্ছে না, কারণ এই এরিয়ায় কিন্তু নেটওয়ার্ক নেই, তবে এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে আরেকটু সময় কাটায়, আরেকটু ফুটেজ নিই, কারণ এত সুন্দর রেল রুট কিন্তু মানে নর্থ ইস্ট না আসলে বোঝা যায় না। তো এখন কিন্তু পৌঁছে গেছি নিউ হাফলং, আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই 6:50। 6:50 কিন্তু পৌঁছে গেছি নিউ হাফলং। এখনও কিন্তু আমাদের গুয়াহাটি পৌঁছতে অনেকটাই সময় লাগবে। গুয়াহাটিতে কিন্তু এই ট্রেনটার টাইম রাত 2:30, মানে জাস্ট একটা ভুল আমরা পৌঁছাতে পারলাম না সাইরাং, সেই কারণে কিন্তু আমাদের রাজধানী এক্সপ্রেসের পাস আমরা পেলাম না। কিন্তু একটা কাজ হয়েছে, একটা কাজ বলতে নেই মামার চেয়ে কানা মামা ভালো, তোমাদের সাথে কিন্তু এই সম্পূর্ণ মানে যে নতুন রেলপথ, নতুন রুট, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এখন ঠিক 10টা বাজে, এখন কিন্তু এসে পৌঁছালাম লামডিং। মানে মোটামুটি গুয়াহাটি অবধি এই স্পেশাল ইনাগুরাল স্পেশালে কিন্তু ভালোভাবে পৌঁছাবো, তারপরে কিভাবে বাড়ি ফিরবো জানি না, কারণ কোনো ট্রেনে কিন্তু টিকিট। দেখো আমার কিন্তু ফার্স্ট টাইম এই সাইডে মানে লামডিংয়ের দিকে। তো এখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, আর এখান থেকে কিন্তু মনু ভাইয়ের বন্ধু খাবার দেবে আমাদের জন্য, তো সেই খাবার খেয়ে কিন্তু আমরা এগিয়ে যাই। দেখো অনেক দিন পর কিন্তু উদেশের সাথে দেখা হলো, ওর সাথে লাস্ট বন্দে ভারতে দেখা হয়েছে। হ্যাঁ, উদেশের সাথে এমনি উদেশের স্টোরি দেখি, উদেশ অনেক মানে রিলস করছে এখন, আর ও কিন্তু ও কিন্তু গুয়াহাটির থেকে সাইরাং যাচ্ছে, আর আমরা কিন্তু সাইরাং থেকে গুয়াহাটি যাচ্ছি। আবার লামডিংয়ে কিন্তু দুটো ট্রেনই দাঁড়িয়ে রয়েছে, এইদিকে আমাদের ট্রেন আর ওদিকে ওদের ট্রেন। तो भाई कैसा लग रहा है बोलो? एकदम मजा में अच्छा लग रहा है मुझे, দারুণ লাগছে একদম একদম বাংলা শিখে গেছে। তো যাই হোক ভালো লাগলো, অনেক দিন পর সবার সাথে দেখা হলে খুবই ভালো লাগে। তো যাই হোক এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো দেখো আমরা কিন্তু আবার লামডিং ছেড়ে এগিয়ে যাচ্ছি। দেখো ঘড়িতে বাজে প্রায় 10:30, আর এর আগে তো দেখালামই লামডিং থেকে কিন্তু মনু ভাইয়ের একজন বন্ধু সে খাবার পাঠিয়েছে, আর খাবারে কি কি দিয়েছে এবার দেখো শেয়ার করি। দেখো ভাত দিয়েছে, তার সাথে রুটি দিয়েছে, আর এদিকে একটা তরকারি রয়েছে, আর চিকেন পকোড়াও দিয়েছে। তো এই দিয়েই কিন্তু আজকে আমরা ডিনার সারবো। গুয়াহাটি কিন্তু এই ট্রেনটা পৌঁছাবে রাত 2:30। তো দেখো সাইরাং থেকে গুয়াহাটি পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে সময় হয়েছে 2:34, মানে রাত 2:34 কিন্তু পৌঁছালাম গুয়াহাটি। এরপরে দেখি আবার কোন ট্রেনে করে, কিন্তু মোটামুটি এনজিপি তো পৌঁছাতেই হবে, ডাইরেক্ট ট্রেন অনেক পরে আছে। তো এনজিপি যাব, কোন ট্রেনে যাব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো টাইম আপডেট কিন্তু ভোর 3:14, তোমাদের দেখি যে 3:14, আর এখান থেকে কিন্তু অলরেডি মোবাইল চুরি হয়ে যাচ্ছিলো। তো যারা গুয়াহাটিতে আসবে তারা কিন্তু স্টেশনে একটু সাবধানেই মানে থাকবে রাত্রিবেলা,
আর আমি এই মুহূর্তে কি করছি, আমি এখান থেকে কামাখ্যা চলে যাচ্ছি। কামাখ্যা থেকে আম্বেদকর নগরের একটা ট্রেন আছে, ওই ট্রেন ধরে কিন্তু পৌঁছে যাব এনজিপি। আর তারপরে এনজিপি গেলে তো প্রচুর অপশান পাবো, তো সেই কারণে কিন্তু এই মুহূর্তে আমি দেখি। এর আগে র্যাপিডো বুক করলাম, যে জায়গায় 80 দেখাচ্ছে, 80 রুপিস দেখাচ্ছে অ্যাপে, সেই জায়গায় এনারা বলছে 250 থেকে 300 টাকা লাগবে। তো যাই বাইরে দেখি শেয়ার কোথার থেকে পাবো, তো শেয়ার অটো বা কিছু করে কিন্তু আমি পৌঁছে যাব কামাখ্যা। তো দেখো এখন কিন্তু বসে গেছি একটা শেয়ার ম্যাজিকে। তো দাদা বললেন যে এখান থেকে কিন্তু 40 টাকায় কামাখ্যা স্টেশনে নিয়ে যাবে, যদিও এখনও ভোর হয়নি কিন্তু। তো দেখা যাক আমি কখন পৌঁছাই কামাখ্যা স্টেশন। তো দেখো 5টায় আমার কামাখ্যার থেকে নিউ আম্বেদকর নগরের ট্রেন রয়েছে, মানে কামাখ্যা টু নিউ আম্বেদকর নগর 19306 এই ট্রেনটা রয়েছে। এই ট্রেনে করে কিন্তু আমি পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি। আর কারেন্ট রিজার্ভেশনে কিন্তু আমার রিজার্ভেশন হয়ে গেছে, S4-এ সিট পড়েছে 36 নম্বর সিট। তো চলো এবার ট্রেনে উঠে পড়ি। এই হচ্ছে S4। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে দেখো, ছাতা নিয়ে মানে টেনশন করতে করতে আসলাম, কারণ প্রচুর সময় লাগলো আসতে। তো গুড মর্নিং বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম, এখন কটা বাজে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 9:46। দেখো তার মানে বুঝতেই পারছো পুরো একদম গভীর ঘুমেছিলাম। আর এই যে রুট দিয়ে যাচ্ছে মানে নিউ মাল জাংশন, মানে এই রুটটা হাসিমারা, এই রুটটা কিন্তু অপূর্ব সুন্দর। আমি যদিও এখনও শেয়ার করতে পারিনি, যতটা পারবো এইবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো সবে মাত্র আলিপুরদুয়ার ক্রস করলাম, আর সাইডেই দেখো জঙ্গল তোমাদের সাথে শেয়ার করছি। অপূর্ব সুন্দর রুট, তোমাদের তো আগেই। আর দেখো এখন যেখান দিয়ে যাচ্ছি এটাই কিন্তু বক্সা ফরেস্ট, এখানে কিন্তু অনেক হাতিও দেখা যায়। তো সেই কারণে কিন্তু এখানে ট্রেনের স্পিডও অনেক লিমিটেড, মানে অনেক আস্তে যায়। সামনেই কিন্তু আসছে কালজানি রিভার ব্রিজ, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কি সুন্দর লাগছে, দেখো দূরে পাহাড়, এটা পুরো পাহাড়ের রেঞ্জ। আকাশটা একটু পরিষ্কার হয়েছে বলে দেখা যাচ্ছে, আরও ক্লিয়ার যদি আকাশ থাকতো তোমাদের আরও সুন্দরভাবে শেয়ার করতে পারতাম। এত সুন্দর না এই রুটটা। সাইরাং থেকে ফিরছি, সাইরাংয়ের যে রেল রুটটা সেটা তো এক্সেপশনাল, অপূর্ব সুন্দর। আর এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রেল রুট, এটা মানে এই যে নিউ মাল জাংশন, তারপরে হাসিমারা, এর ভেতর দিয়ে যে রুটটা, এটাও কিন্তু অপূর্ব সুন্দর। দেখো ওইদিকে মাছ ধরছে, কি সুন্দর দৃশ্য। পৌঁছে গেলাম কিন্তু হাসিমারা। দেখো পৌঁছে গেলাম কিন্তু হাসিমারা। আর এই হাসিমারায় কি রয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। হাসিমারা ছেড়ে দিল, আর পাশেই কিন্তু খুব সুন্দর টি স্টেট রয়েছে, চা বাগান। পৌঁছে গেলাম কিন্তু তোরসা রিভার ব্রিজ। ভেবেছিলাম এনজিপির থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে নেব, কিন্তু এই নিউ মাল জাংশন ঢোকার আগে কিন্তু ট্রেনে কিছু একটা সমস্যা হয়েছে, কারণ যিনি গার্ড ছিলেন তার সাথে দুজন আরপিএফ সামনের দিকে গেছেন। অনেকক্ষণ হলো, প্রায় 8 ঘন্টারও বেশি এখানে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দেখো টাইম আপডেট দিয়ে দিই, 12:41। এবার জানি না আলটিমেটলি কোন ট্রেন পাবো আর কোন ট্রেন ধরেই বা বাড়ি। দেখো ওই দূর দিয়ে কিন্তু গার্ড সাহেব আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছে, মানে গার্ড সাহেবকে জিজ্ঞেস করলাম, বললেন যে গাড়ি ঠিক হয়ে গেছে। আর এখন তোমাদের টাইম আপডেট দিয়ে দিই, দেখো 1:40, মানে এখন প্রায় এনজিপি ঢুকে যাওয়ার কথা। সেই জায়গায় এখনও কি কেরন এই জায়গাটার নাম, মানে নিউ মাল জংশনের আগে দাঁড়িয়ে আছে। তো ট্রেন ছাড়ুক, কি মানে কখন পৌঁছায় আর কি এনজিপি, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি খবর নিয়ে দেখলাম যারা মানে আমার মতো ওই রুটটা কভার করেনি সাইরাঙে, তারা কিন্তু অলরেডি এখন মুর্শিদাবাদ ঢুকে গেছে। মানে আমাদের সাইরাং কলকাতা, যেটা বৈরবীর থেকে ছেড়েছে ইনাগুরাল স্পেশাল,
সেটা কিন্তু মুর্শিদাবাদ ক্রস করে গেছে। আর আমি এখনও রয়েছি নিউ মাল জংশনের আগে। মানে ওরা আজকে ভেবেছিলাম আজ ইন্ডিয়া পাকিস্তানের খেলা বাড়ি গিয়ে দেখব, সেটা তো হলোই না। তো ওরা পৌঁছে যাচ্ছে, আমি লেটেই পৌঁছাবো, কিন্তু ওই যে ভিউ, ওই যে জার্নিটা করেছি ওটা কিন্তু আমার জীবনের একটা মেমোরেবল জার্নি হয়। ফাইনালি 1:42 ট্রেন কিন্তু ছাড়লো। আর তোমাদেরকে দেখাচ্ছি কোন স্টেশনে এতক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 2 ঘন্টার ওপরে কিন্তু দাঁড়িয়েছিল আমাদের ট্রেন। একটা সুন্দর কার্ভ নিয়ে আমাদের ট্রেন কিন্তু জলঢাকা রিভার ব্রিজ ক্রস করবে। ওরে ভাই, হেভি স্রোত রয়েছে কিন্তু, দেখো জলঢাকা নদীতে, অসাধারণ লাগছে। ওয়াও, দূরে পাহাড়, দেখো কি সুন্দর, ছবির মতো। এত সুন্দর লাগছে কি বলবো। কেন বলি যে এই রুটটা মালবাজার দিয়ে নিউ মাল জাংশনের যে রুটটা আমার কিন্তু খুব প্রিয়, মানে আমার কেন সকলেরই প্রিয়। দেখো এই দিকেও কিন্তু প্রচুর স্রোত রয়েছে। এখন ক্রস করব ডুয়ার্সের সেই বিখ্যাত মূর্তি রিভার ব্রিজের ওপর দিয়ে। এই হচ্ছে সেই মূর্তি নদী। ট্রেনে মনে হচ্ছে আগুন লেগে গেছে না, এটা ধোঁয়া বেরোচ্ছে কেন? আরে ভাই, ট্রেনের থেকে তো ধোঁয়া বেরোচ্ছে, ট্রেনের থেকে ধোঁয়া বেরোচ্ছে না এটা? ই রে, তাই তো মনে হচ্ছে। নিউ মাল জংশন ঢুকছে না, ধোঁয়া বেরোচ্ছে। এরকম রিস্কে ভাই কোনোদিন জার্নি করিনি। ট্রেনটা তো অনেকক্ষণ দাঁড়ালো, ঠিক করলো, তারপরে এখন আবার ট্রেন থেকে ধোঁয়া বেরোচ্ছে। কীভাবে যে এনজেপি পৌঁছাবো জানি না। ধোঁয়া বেরোচ্ছে না দাদা? গন্ধও বেরোচ্ছে একটা পোড়া পোড়া। দেখি এই সামনেই নিউ মাল জাংশন যাচ্ছে না। এখানে কিন্তু যেটা বলছিলাম ধোঁয়া বেরোচ্ছিল, একদম তাই। দেখো এখানে কিন্তু আবার সব স্যারেরা নেমেছে দেখার জন্য যে কি হয়েছে এখানে। আলটিমেটলি ধোঁয়া বেরোচ্ছিল, দেখো। ওই যে স্যার ঠিক করছেন। দেখো নিউ মাল জাংশন থেকে আবার ছেড়ে দিল। টাইম আপডেট 2:35। মানে কি যে হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। ধোঁয়া বেরোচ্ছে, মানে ধোঁয়া বেরোতে বেরোতে তবুও নিউ মাল জাংশনের কাছাকাছি হয়েছে, তাই ভালো। মাঝামাঝি হলে যে কী হতো, যাই হোক। দেখো এই হচ্ছে নিউ মাল জাংশন স্টেশন। সো ফাইনালি আমি দেখতে পাচ্ছি সেবকের কাছে তিস্তা রিভার ব্রিজ আসছে। আমরা কিন্তু এবার তিস্তা রিভার ক্রস করব। আর ওই দিকে দেখো কি সুন্দর লাগছে, পাহাড়ের উপরে মেঘ ভেসে যাচ্ছে। এই হচ্ছে দেখো তিস্তা নদী, ভালো জল রয়েছে কিন্তু। আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে সেবক রোড ব্রিজ। এর আগে যখন ডুয়ার্সে এসেছিলাম তখন কিন্তু এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে ফটোও তুলেছিলাম। দেখো নামার কথা ছিল 1:50, সে জায়গায় এখন কটা বাজে দেখো 4:22। আর তিস্তা তোর্ষা তো পেলাম না, এরপরে হোপফুলি দার্জিলিং মেলটা পাবো। দার্জিলিং মেল ধরেই কিন্তু আমি পৌঁছে যাব কলকাতা। তো এরপরে কিন্তু আছে দার্জিলিং মেল 7:45-এ।
আশা করি ওটাই ধরবো। আর এখন বাইরে যাব, কিছু খাবার দাবার খেয়ে নেবো, কারণ সকাল থেকে শুধু একটা কেক খেয়েছি, আর কিছু কিন্তু খাইনি। ফাইনালি সারাদিনের পর এনজিপি এসে কিন্তু ভাত নিয়ে নিয়েছে, মানে সবজি ভাত। দেখো এই ভাতে কিন্তু রয়েছে পাঁপড়, আলু ভাজা, তার সাথে কিন্তু রয়েছে সয়াবিনের তরকারি, আর একটা তরকারি, আর ডাল, আর পেঁয়াজ লেবু। তো এই দিয়ে কিন্তু লাঞ্চ বলবো না কি ডিনার বলবো জানি না, 4:30 বাজে। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার স্টেশনে গিয়ে দেখি কোন ট্রেন ধরি, পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এই মুহূর্তে কিন্তু দার্জিলিং মেলের খবর হয়ে গেছে, আর দার্জিলিং মেল কিন্তু ঢুকবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো 7:06। আর তোমরা যেহেতু জানতে চাইছিলে যে সাইরাং থেকে আমি আলটিমেটলি কীভাবে ফিরছি, তো আমি কিন্তু এইভাবেই ফিরছি। এই দার্জিলিং মেলে কিন্তু জেনারেলে আমাকে ফিরতে হবে। তো দেখো যারা জানতে চেয়েছিলে, আমি কিন্তু সাইরাং থেকে এইভাবেই ফিরছি, মানে সাইরাং থেকে গুয়াহাটি, গুয়াহাটির থেকে এনজিপি, আবার এই এনজিপির থেকে কিন্তু দার্জিলিং মেলে উঠেছি। আর দার্জিলিং মেলেই কিন্তু ফিরবো। ইচ্ছা আছে বর্ধমান নামবো, বর্ধমান থেকে কিন্তু শিয়ালদার গঙ্গাসাগর মানে আছে, সেই গঙ্গাসাগরটা ধরে আবার নৈহাটি পৌঁছে যাব। তো সন্ধ্যা তো হয়ে গেছে, আর কিছু শেয়ার করার নেই সেরকম। তো কখন নামি আমি নৈহাটি আলটিমেটলি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা দেখো তোমরা কিন্তু আমাকে লাস্ট দেখেছো দার্জিলিং মেলে উঠতে, আর এখন কিন্তু ঘড়িতে সময় দেখো 3:34। আর এই মুহূর্তে কিন্তু আমি বর্ধমান স্টেশনে দার্জিলিং মেলকে ছেড়ে দিলাম, কারণ আমি এখান থেকে কিন্তু গঙ্গাসাগর ধরে পৌঁছে যাব নৈহাটি। তো এই ব্লগটা কিন্তু আর বাড়াবো না, এই বর্ধমান স্টেশনেই আমি ব্লগটা শেষ করছি। এখান থেকে আমি যেটা বললাম গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে পৌঁছে যাব নৈহাটি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কারণ অনেকেই তোমরা জানতে চেয়েছিলে আমি কীভাবে বাড়ি ফিরছি। কারণ রাজধানী আর কলকাতা এক্সপ্রেস, সাইরাং কলকাতা এক্সপ্রেস দুটোই কিন্তু আমার ছাড়তে হয়েছিল তোমাদের সাথে ওই সম্পূর্ণ রুটটা শেয়ার করার জন্য। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে রেখো।